আজকে তোমাকে করাবো টাইম ট্রাভেল। ইয়েস, টাইম ট্রাভেল করে নিয়ে যাব 1998-এ, যে 1998-এর কলকাতা আমার জীবনে একটা দারুণ ঘটনার মাধ্যমে বিশাল শিক্ষা দিয়েছিল। যাওয়া যাক 1998-এ। এই দিনটাতেই না এই শহরটায় এসেছিলাম, 1 মে 1998, মে ডে, শ্রমিক দিবস। আমার তাই প্রথম মনে হতো বেটা শ্রমিক দিবসে এলাম, শ্রমিক হয়ে জীবনটা কেটে যাবে। এখন মনে হয় শ্রমণ হতে এসেছিলাম। যদি এই শ্রমণ আর শ্রমিক শব্দ বা শ্রম শব্দের সম্পর্ক কি এটা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। এই যে আমি কলকাতা এলাম, কিন্তু কোথা থেকে এলাম? আমি এলাম বর্ধমান জেলা থেকে। আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম, নাম তৈপাড়া। 90s-এর গোড়ার দিকে বা 80s-এর মিডলে যানবাহন গ্রামের দিকে বলতে গরুর গাড়ি, যার বাড়ি মোটর বাইক আছে সে তো সেলিব্রিটি। আর গ্রামের রাস্তা বলতে মেনলি কাঁচা রাস্তা। কলকাতায় 1998-এ আসার পরেও 2002-তে আমি একদিন রিয়েলাইজ করলাম আমার মাইন্ডসেট এখনও গ্রামের মতোই হয়ে আছে। কেন? ওয়েলকাম টু 2002-তে যাদবপুর অঞ্চলে আমি রাস্তা ক্রস করার সময় একবার ডান দিকে তাকালাম, আবার বাঁ দিকে তাকালাম, দেন আবার ডান দিকে তাকালাম, যেমন গ্রামে করতাম। তারপরে রিয়েলাইজ করলাম লে হালুয়া, এখানে তো ওয়ান ওয়ে। এই 2002-তে যাদবপুর অঞ্চলে একটা দারুণ ঘটনা ঘটলো, সেটা হচ্ছে সাবওয়ে তৈরি হলো। 2002 মানে বাম আমল, লেফট ফ্রন্ট। এই সাবওয়ে তৈরি করা আরেকবার প্রমাণ করলো বামেদের দূরদৃষ্টি কম। কেন কম? বামেরা এটা রিয়েলাইজই করলেন না কুঁড়ে বাঙালি কোনো দিন ওই সিঁড়ি ভেঙে ওঠানামা করে রাস্তা পারাপার করবে না। মজার কথা হলো ওই কুঁড়ে বাঙালিদের মধ্যে আমিও একজন ছিলাম, কিন্তু ফারাক হলো আমার কুঁড়েমি শরীরে ছিল না, ছিল মগজে। কেন? ওই সাবওয়ে স্টার্ট হওয়ার পরেও আরও 6-7 মাস আমি রাস্তা দিয়েই পারাপার করতাম, সাবওয়ে ইউজ করতাম না। কেন? কারণ আমি মনে করতাম ওটা মেট্রো স্টেশন, ওখানে ঢুকতে গেলে টাকা লাগে। আর আমার পকেট তো তখন মানে গড়ের মাঠ। যাদবপুরের রাস্তায় এমনি দাঁড়িয়ে আছি রোড ক্রস করব বলে, হঠাৎ দেখি একটা চালচুলোহীন লোক ওই সাবওয়েতে ঢুকছে। আমার মনে হলো এই ব্যাটা যদি ঢুকতে পারে আমিও ঢুকতে পারি। হতে পারে 4-5 টাকা কি 2-3 টাকা এরকম কোনো মেট্রো রেলের ভাড়া হবে। ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর তো আমার মাথা বন 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 করে ঘুরতে লাগলো। তখন আমার ক্লাস 11। ওই সময় আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম ওই পার্টিকুলার দিনে, যে আমাদের যে সকল সমস্যা জীবনের সেগুলো না অধিকাংশই কল্পনায়, মগজের ভেতর। রিয়েলিটিতে আমরা কি আছে, অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা পরখ করে দেখি না। কারণ আমরা ভয় পাই, কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। আর গ্রাম থেকে এলে আমার মতো তো আরোই ক্যাবলা। তবে এই গ্রাম প্রসঙ্গে একটা কথা শেষে অবশ্যই বলবো। আমি দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করেছি এই কলকাতা শহরে। বিভিন্ন ক্লায়েন্ট মিট করেছি, বিভিন্ন কর্পোরেটসের বেশ উঁচু লেভেলের অফিসার্সদের সাথে মিশেছি, কথা বলেছি, মার্কেটিং হেড, বিভিন্ন গভর্নমেন্ট অফিসে। একটা জিনিস আমি রিয়েলাইজ করি কর্মজীবনে, এই কলকাতা শহরে অ্যাকচুয়ালি ময়দানে, এই ময়দান না, অর্থাৎ একদম গ্রাউন্ডে নেমে যারা কাজ করছেন অধিকাংশই বা সিংহভাগ মানুষই হচ্ছেন গ্রামের মফস্বলের। ফলে যারা যে কোনো দেশ থেকে দেখছো, এই দেশ থেকে দেখছো অর্থাৎ ভারত থেকে বা বাংলাদেশ থেকে, গ্রামের বলে অত সংকোচ বা ভয়ের কিছু নেই। যখনই আমার মতো কোনো সংকোচ বা ভয় হবে সাবওয়েতে ঢুকে যাবে, পরখ করে দেখবে ভেবেছিলে পাহাড়, বেরোলো ইঁদুর। বাই দ্য ওয়ে, আমাকে অনেক বন্ধুবান্ধবী বলে এই গল্পগুলো এরকম প্রকাশ্যে বলিস কেন, এগুলো তো তোর মূর্খতা প্রমাণ করে। আমি এই কারণেই বলি, কারণ আমি বিশ্বাস করি মানুষের থেকে মানুষের ছায়া যেন কোনোদিন বড় না হয়ে যায়।